শুনো, আমরা যেভাবে চাচ্ছি আমাদের প্ল্যান কিন্তু ওভাবেই আগাচ্ছে। রাইসা যেন কোনোভাবেই জানতে না পারে যে তুমি আর আমি হাজব্যান্ড ওয়াইফ, তাহলে কিন্তু আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। আর একটা কথা, যদি আজকে টাকাগুলো নিতে পারো তাহলে তুমি আর আমি কালকে সোজা ইন্ডিয়া, আমাদেরকে আর কেউ খুঁজে পাবে। একদম ঠিক বলেছো, আর তুমি এটা নিয়ে একদম চিন্তা করবে না। আমি ওকে এমন ফাঁসিয়েছি যে ও আমার প্রেম জাল থেকে কখনো বেরিয়ে হতে পারবে না, বোঝা তো দূরের কথা। কিছু করো নাই তো আবার? ছি বেবি, এটা কোনো কথা? আমার একটা লক্ষ্য, একটা কিউট একটা বউ থাকতে আমি ডাইনির সাথে প্রেম করবো? পাগল হয়ে গেছো? যাই হোক, শুনো, ও আবার চলে আসতে পারে। যাই। ভার্সিটিতে ডিস্টার্ব করো, ঠিক আছে মানলাম। তোমার সাহস দেখে আমি আশ্চর্য যে আজকে তুমি আমার বাসায় চলে আসছো। আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে আসছি, তোমার উপকার করার জন্য আসছি। আমি আমার উপকার? আমার আবার কি উপকার করবা তুমি? আমি সত্যি তোমার উপকার করার জন্য আসছি। আমার কাছে এমন একটা ভিডিও ক্লিপ আছে যেটা দেখলে তুমি বুঝতে পারবে আমি সত্যি তোমার উপকার করতে আসছি কিনা। আমার উপকার? আচ্ছা দেখি। বের করছি, দেখো। এটা কি সত্যি তুমি ভিডিও করছো? এটা সত্যি আমি ভিডিও করেছি। ওরা যখন কথা বলতেছিল তখন আমি লুকিয়ে ভিডিও করেছি। তোমার বাসায় যারা আছে ওরা সম্পূর্ণ ফ্রড, চিটার। তোমার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্যই ওরা এই ফোন দিয়ে উঠেছে। আচ্ছা তুমি ভিতরে আসো। আসো। তোমরা তো ওকে চিনো না? হ্যাঁ, খুব ভালো করেছি। এই লম্পটটা এখানে কি করছে? কি রে, ডিস্টার্ব করা কি শেষ হয়নি? বাড়ি পর্যন্ত চলে এসেছিস, এত বড় সাহস তোর? আচ্ছা একটু দাঁড়া, একটা কথা বলি। ও তো আমাকে ডিস্টার্ব করছে না, ওকে সব বাদ দাও। ও না খুব সুন্দর একটা ভিডিও ক্লিপ বানাইছে। হ্যাঁ মানে এত সুন্দর, আমার তো দেখে খুব ভালো লাগছে। তোমরা দুইজন দেখো, অনেক ভালো লাগবে। কারণ বেবি এইটা কি বললা তুমি? দেখো, ওই দেখো একটা ছেলের ভিডিও ক্লিপ কেন দেখবো? একটু কষ্ট করে দেখো। আসলে রাইসা, তাই না? রাইসা বিশ্বাস করে। চুপ চুপ, একটা কথা বলবি না। তুই না আমার বান্ধবী, তুই না বলিস তুই আমার জন্য সব করতে পারবি, আমার জন্য জীবনও দিতে পারবি। তাহলে এটা কি সামান্য কয়টা টাকার লোভে তুই তোর হাজবেন্ডকে আমার পিছনে লেলিয়ে দিলি? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার বান্ধবী, তোর টাকার প্রয়োজন ছিল তুই আমাকে বলতি, আমি তোকে টাকা দিতাম। তাহলে তোর হাজবেন্ডকে তুই আমার পিছনে লেলিয়ে দিবি। আর তোমাকেও বলি, বইয়ের আঁচলে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে না? না জানি কত মেয়ের জীবন এভাবে নষ্ট করছো তোমরা দুজন। আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাবে তোরা দুজন। আই সে গেট আউট। আচ্ছা থাক রাইসা, ওদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করা মুহূর্ত। ওদেরকে ক্ষমা কখনো করব না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি না জেনে তোমার সাথে অনেক অন্যায় করছি।